প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা বিষয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই বিষয়ের প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দ যারা আছেন তারা বিশ্ব নেতৃবৃন্দ কতটুকু জানেন, একটা মানুষ সম্পর্কে কতটুকু স্টাডি করেন, তারা কি করেছেন, তাদের ব্যর্থতার কথা আমি আজকে উল্লেখ করব। ডক্টর ইউনূস সাহেবের কোনো অপরাধ নেই। তিনি বাটপার, তিনি চিরিংবাজ, তিনি ধোঁকাবাজ, তিনি চিটার, তিনি সব কিছু প্রতারক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা যেমন বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জো বাইডেন, আরও নেতৃবৃন্দ যারা আছেন, বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, নোবেল কমিটি, ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে কতটুকু জানেন? ডক্টর ইউনূস 18 মাস দেশের ক্ষমতায় ছিল। এই দেশটাকে কি ডিজাস্টার করে দিয়েছে, দেশের মানুষকে কিভাবে প্রতারিত করেছে, প্রতারণা করে নিজে অর্জন করেছে, অর্থবিত্ত আছে তাও আরও নিয়েছে, প্রতারণা করেছে দেশের বিরুদ্ধে। তার সারা জীবনটাই হলো ষড়যন্ত্র। দেশের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায় সেই করেছে। সারা পৃথিবীর কোনো মানুষকে আজ পর্যন্ত একটি পয়সার সহযোগিতা তিনি করেননি, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ বিশ্ব নেতৃবৃন্দ তাকে মাথায় করে নাচে। বাংলাদেশের মানুষের কিছুটা, অনেকে তার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু এই 18 মাসে সেই ভালোবাসা অনেকের কেটে গেছে। ডক্টর ইউনূস যে একজন প্রতারক, বিশ্বমানের বাটপার, বিশ্বমানের চিটার, বাংলাদেশের অ্যাপেস্টাইন, এটা দেশবাসী জেনে গেছেন, কিন্তু বিশ্ববাসী কতটুকু জানেন? আমার প্রশ্ন সেই জায়গায়। ডোনাল্ড ট্রাম্প না, জো বাইডেন, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, নোবেল কমিটি, জাতিসংঘ, এরা ডক্টর ইউনূস সাহেবকে বুঝে না। এই লোকটার প্রত্যেকটা কথা প্রতারণামূলক, ষড়যন্ত্র, নোংরামি, বাটপারি, চিটারি, কিন্তু তারা সেটা বুঝে না। তারা ডক্টর ইউনূসকে মহামানব মনে করে। তারাও প্রতারক। বাংলাদেশের অ্যাপেস্টাইন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা বুঝতে হবে। যার সারাটা জীবন ষড়যন্ত্র করে, প্রতারণা করে বড় হওয়ার, তিনি সফল হয়েছেন অর্থনৈতিকভাবে, সার্থক হননি, সফল হয়েছেন অর্থনৈতিকভাবে। চুরি, বাটপারি, দখলবাজি, তারপরে ন্যায্য মূল্য না দেয়া, ভ্যাট না দেয়া, ট্যাক্স না দেয়া, ফাঁকিবাজি করে বড় হয়েছেন, সফল হয়েছেন, কোটি কোটি ডলারের মালিক। কিন্তু সারাটা জীবন তিনি প্রতারণা করেছেন। যেই ব্যক্তি মানুষের কল্যাণে, নিজের দেশের মানুষের কল্যাণে, নিজের গ্রামের মানুষের কল্যাণে, নিজের ইউনিয়নের মানুষের কল্যাণে, নিজের পরিবারের কল্যাণে কোনো কিছু করেন নাই, একটা রহস্যময় পুরুষ। এই লোকের জীবনে ভালো কাজ বলতে কিছু নেই, আপনি দেখাইতে পারবেন না একটাও। কত কষ্ট দিচ্ছে, কত ভাঙচুর করেছে। যেই মানুষটি বলতে পারে বুদ্ধি থাকলে টাকা আসে, এক্সকিউজ মি, যেই মানুষটি বলতে পারে তোমার গ্রামের বাড়িতে আছে না, তাকে তেজ নাই, তোমাদের শেষ করে দিতে হবে, যেই মানুষটি আরো অনেক নিম্নমানের কথা বলেছে দেশে, সবকিছু আমার এখন মনে নেই, আপনারা জানেন, সবাই জানেন। বুদ্ধি থাকলে টাকা আসে, এটা কোনো সভ্য মানুষ, কোনো নোবেল লরিয়েট এই কথাটি বলতে পারে? শিক্ষার কথা, মানবিক মূল্যবোধের কথা, ভালো মানুষ হওয়ার কথা কোনোদিন বলেনি। সবাইকে বলছে উদ্যোক্তা হন। সরকারি চাকরিজীবীদের 5 বছর বেশি চাকরি করতে নেই প্রতারক বলেছে, কিন্তু নিজে 60 বছর হয়ে গেছে পদত্যাগ করেন নাই, গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগ করতে চাননি, সরকারকে কোনোদিন ট্যাক্স দেননি, সরকারকে কোনোদিন ভ্যাট দেননি। ফাউন্ডেশন তার নামে কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু সবকিছু তার নামে। এটা হলো তার বড় প্রতারণা, তার সাফল্য এখানেই। সেই মানুষটিকে বিশ্ব নেতৃবৃন্দ মাথায় তুলে নাচে। এখন একটা জিনিস মনে হয়, হ্যাঁ, প্রতারককে প্রতারকরাই চিনে, তারাও এক ধরনের প্রতারক। বিশ্বের অন্য দেশের জন্য তারা তো অবশ্যই প্রতারক। লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে বারাক ওবামা, তার মানে বারাক ওবামা এক ধরনের প্রতারক। ইরাককে ধ্বংস করে দিয়েছে কি জর্জ বুশ, তার মানে একদম বাটপার খুনিরা খুনিকে চিনে। জো বাইডেন বহু জায়গায় যুদ্ধ করেছে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করে চলেছে, ঠিক আছে, বিল ক্লিন্টন যুদ্ধ করেছে। এরাও এক ধরনের, নিজের দেশের ভিতরে এরা গণতান্ত্রিক,
আমেরিকার ভিতরে এরা গণতান্ত্রিক। আমেরিকার একটা শিশুকে আপনি টাচ করে দেখেন, আপনার দেশ ধ্বংস করে দেবে। কিন্তু সারা পৃথিবীর মানুষকে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ মনে করে না। সেই মানুষরা আবার ডক্টর ইউনূসকে মাথায় তুলে নাচে। ডক্টর ইউনূসও সেই ক্যারেক্টারের। পৃথিবীর কোনো মানুষকে তার 3-0, তার এই যে সোশ্যাল বিজনেস, এগুলো কি কেন কেউ জানে? বিশ্ববাসী এগুলো চিন্তা করে দেখেছে? সে থিওরি দিয়েছে কি করে বাংলাদেশের একটা ওয়ার্ডের কোনো উন্নতি হয়েছে? একটা ওয়ার্ডে সে তার এই কার্যক্রম চালাতে পেরেছে? পারে নাই। কিন্তু 3030 নো কি বেকারত্ব, নো কি 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 বলেন, সব নো, 0-0। দেশের প্রতি ভালোবাসা 0, দেশের মানুষের প্রতি মমত্ববোধ 0, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যার মমত্ববোধ 0, সেই লোকটা সারা পৃথিবী ধাপিয়ে বেড়াচ্ছে। ষড়যন্ত্র ছাড়া, ছিটারি ছাড়া, পাটপাড়ি ছাড়া যার জীবনে সে ভাবতে পারে না, এগুলো ছাড়া ডক্টর ইউনূস ভাবতে পারে না। লামিয়া মোর্শেদ সবসময় তার সঙ্গী, যেই মানুষটির স্ত্রী কোথায় আছে দেশের মানুষ জানে না, যেই মানুষটির স্ত্রী জীবিত কিনা দেশের মানুষ জানে না, যেই মানুষের সন্তান সন্ততি পরিবার পরিজন কোথায় কেউ জানে না, সেই মানুষটি হলো ডক্টর ইউনূস, প্রতারক। যেই মানুষের স্ত্রীকে লামিয়া মোর্শেদ, না নুরজাহান বেগম, না আরেকজন, না আরেকজন, না আরেকজন, না কি কেউ জানে না। তার সন্তান সন্ততিকে, জামাতাকে, নাতি নাতনিকে কেউ জানে না। তার কি সবকিছু হাইড করে রেখেছে। কি বিজনেস আছে, কোনো স্বচ্ছতা নেই, তার জীবনের কোনো স্বচ্ছতা নেই, কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ তাকে মাথায় করে নাচে। পাম পট্টি মেয়েরা বিভিন্ন সেমিনারের সভাতে কথা বলে। ডক্টর ইউনূসের একমাত্র সম্বল পাম পট্টি মেরে কথা বলা। যাকে তেল দেওয়ার, যার থেকে ডোনেশন পাবে কোটি কোটি ডলার, সেই ডোনেশন আছে বাংলাদেশকে গরিব দেখিয়ে, বাংলাদেশের মানুষকে গরিব দেখিয়ে। এবং সে চায়, ডক্টর ইউনূস চান যে বাংলাদেশ মানুষ গরিব থাক, ডোনেশন আনতে পারবে এবং তিনি ফাউন্ডেশন করে নিজের নামে রেখে দিবেন। বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কোনোদিন টাকা অর্থ ব্যয় করেন নেই, যেগুলো বাংলাদেশের মানুষের জন্য তিনি নিয়ে আসেন। যাক, ডক্টর ইউনূসের কথা বলতে গেলে বহু কথা বলতে হবে, বহু কথা এখন মনে নেই আমার। হ্যাঁ, যিনি ওই ম্যাটিকুলাস ডিজাইন বলেন, যিনি ওই মানুষ হত্যা করেন, তোমার গ্রামের বাড়িতে আছে না, শেষ করে দাও। যিনি একটা দেশে এত জ্বালাও পোড়াও জারি হোক, যেই অপরাধী হোক, যে কারণেই হোক, থামতে বলতে পারতেন, কিন্তু বলেননি। এগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। জুলাই যোদ্ধা কি কি বলেছে, জাতিসংঘের হিসাব করা হয়েছে 1400। দেশের হিসাবে লোক নাই, কারা শহীদ হয়েছে, কারা মারা গেছে, অথচ প্রত্যেক খুনের পিছনে একটা রহস্য আছে। সেই রহস্য ডক্টর ইউনূস জানে, আমরা দেখেছি, সারা পৃথিবীর মানুষ দেখেছে, কারা কারা কাকে গুলি করে মেরেছে। অথচ জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান কি বিভ্রান্ত দর্শনিক এই ডক্টর ইউনূসের প্রতারণায় যে বলেছে 1400 মানুষ মারা গেছে। ডক্টর ইউনূস বলিয়েছে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় এনে, এই যে ইয়েদের সাথে বাংলাদেশে এনে ওই যে রোহিঙ্গাদের সাথে কি প্রতারণা, কি বাটপারিটা করেছে। তোমরা সবাই আগামী তোমাদের বাড়িতে যেয়ে করবা, ইয়ে না আইসে না জাতিসংঘের মহাসচিব হাতে দিয়ে রোজা রাখছে, বিজ্ঞান তনুগো রোজার দিকে হাতে রোজা রাখছে। কি চিটারি, কি বাটপারি। রোহিঙ্গারা গেছে, একজন গেছে, একটা শিশুও গেছে, একটা শিশু গেছে, যাই নাই। এটা হলো সেই প্রতারক। এই প্রতারক আরো বহু কথা বলেছে। কি আমাদের কাছে দরখাস্ত এসছে, আমাদের কাছে দরখাস্ত এসছেন, আমাদের কাছে লোক এতজন পাঠান, হাত জোড় করে করে আসবে। কে গেছে, কারা গেছে, কারা দরখাস্ত করেছে বাংলাদেশের কাছে? ফালতু কথা, একটা মিথ্যাবাদীর কথা। জাপানে 1 লক্ষ লোক নেবে, কাকে নিয়েছি এই পর্যন্ত, কাকে নিয়েছে?
আমি বলেছি এইটা, আমি বলেছি সেইটা, ফ্রড। প্রবাসীদের বিরুদ্ধে বহু কথা বলেছে, অথচ প্রবাসীরা ডক্টর ইউনূসকে হেল্প করেছে রেমিটেন্স পাঠিয়ে, কিন্তু ডক্টর ইউনূস প্রবাসীদের সাথে প্রতারণা করেছে, ধর্মকে অবমাননা করেছে। আর এই ডক্টর ইউনূসের পেছনে সমস্ত হুজুররা তার পেছনে কথা বলেছে। নবী রাসূলরা যেভাবে আসে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেইভাবে করে ডক্টর ইউনূস এসছে। ঐশ্বরিক দান যেগুলো বিশ্বাসও করে না, কোনোদিন মানেও নাই, সেই মানুষকে হুজুররা এত কিছু করেছে। সুদের ব্যবসা, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে কার জীবনে কত উন্নতি হয়েছে একটা কি দেখতে পারেন? বিদেশি ফান্ড আসে আর সে তার নামে নিয়ে নেয় সমস্ত কিছু, আর যাকে লোন দেয় তার শুষে নেয় সমস্ত কিছু। মানুষের সুযোগ সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করে না। সেটা হচ্ছে ডক্টর ইউনূস। এখন আপনি ফ্রান্সে গেছেন নতুন কোনো ষড়যন্ত্র নিয়ে, নতুন তথ্য নিয়ে আসবেন, এই সেই নানান বিষয় তার সাথে আছে। সে যেখানে যাবে সেখানে ষড়যন্ত্র, সেখানে যাবে সেখানে মিথ্যাবাদিতা, যেখানে যাবে সেখানে সত্যের অপলাপ, যেখানে যাবে সেখানেই অন্ধকার। একটা নষ্ট মানুষ, পৃথিবীর একটা নষ্ট মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের দেশের মানুষ বলতে লজ্জা লাগে, কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ তাকে মাথায় তুলে নাচে, জড়িয়ে ধরে। ওই যে কথা বলেছিলাম, তারাও এক ধরনের প্রতারক, খুনি। ডক্টর ইউনূসের মতো ফলস, ফাউল প্রতারক, এরকম লোককে কিছু কমিটমেন্ট থাকে, নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের কিছু কমিটমেন্ট আছে, কিন্তু ডক্টর ইউনূসের কিছুই নেই। সমস্ত ফাঁকা বুলি দিয়ে মানুষকে হিপনোটাইজ করে তার জীবন, কোটিপতি হয়েছে, কোটি ডলারের মালিক প্রতারণা করে। অ্যাপস্টেইন কোটি ডলারের মালিক, অ্যাপস্টেইন, কিন্তু প্রতারক, বিশ্ব বাটপার, বিশ্ব চিটার। অ্যাপস্টেইনের টাকা ডক্টর ইউনূসের চেয়েও বেশি, কিন্তু সারা বিশ্বে সে কি হিসাবে পরিচিত? মিথ্যাবাদী, প্রতারক, বাটপার, চিটার, শিশু হত্যাকারী, শিশু ধর্ষণকারী অ্যাপস্টেইন। অ্যাপস্টেইনকে সবাই মাথায় তুলে নাচে, ডক্টর ইউনূসকেও মাথা তুলে নাচে, কিন্তু ফ্রড, প্রতারক, বাটপার, চিটার, যত নেগেটিভ ওয়ার্ড আছে সবকিছু যার নামের সামনে বসানো যায়। অ্যাপস্টেইন মারা গেছে আর এখনো মারা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নামের সামনে সমস্ত অপবাদ যুক্ত করা যায়। সেরকম একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। যাক, আর বেশি কথা বললাম না। আমি যে কথা বলতে চাই, বটম লাইন সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে বিশ্ব নেতৃবৃন্দ চিনতে পারে নাই, চিনে নাই। তার মানে তারা বোকা, এক ধরনের বোকা। অথচ আমাদের দেশের শিশুটাও চিনে যে হামে মারা যাচ্ছে যে শিশু, সেও জানে এই প্রতারকের কারণে আমি এখন মারা যাচ্ছি। যে বাবা মা সন্তান হারাচ্ছে, সেই বাবা মা জানে এই প্রতারকের কারণে আমার সন্তান মারা যাচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।